আমি বাড়িতে গিয়েছিলাম। আমি তো প্রোটোকল মেনে চলি। আমি রতন নন্দীকে ফোনও করেছিলাম। উনি বললেন শিক্ষা দপ্তর থেকে নাকি কোনো অর্ডার এসছে, সেই অনুযায়ী আমি যেহেতু প্রার্থী, আমি ফ্যামিলির লোকেও নাকি ওনার সঙ্গে দেখা করতে পারি না। আমার ভাই গিয়ে দেখা করে এসছে। আমি এই নিয়মটা জানি না যে প্রার্থী হলে সে যে মানুষ নয়, সে যে কোনো ফ্যামিলিতে বিলং করতে পারে না। আমাকে রতন নন্দী পরিষ্কার এই কথা বললেন। বিজেপি পার্টি কি নির্বাচন কমিশনকে জানাবেন? এটা জানিয়ে দিয়েছি অলরেডি, আমি কমপ্লেন করে দিয়েছি। কোথায় কমপ্লেন করেছে? ইসিআই তে কমপ্লেন করে দিয়েছি কমপ্লেন করেছে যে আই বিং দ্য ফ্যামিলি মেম্বার অফ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, I was wanting to meet the Honorable Governor, but I have been debarred to meet him as because I am standing as BJP candidate. এই মানে আমার তো খুবই খারাপ লাগছে যে আজকে গভর্নর আমাদের বাড়িতে এলেন, আমি দেখা করতে পারলাম না। তা এতে লজ্জা থেকে দুঃখ আমার খুব বেশি লাগছে। আমার ভাই গিয়ে দেখা করেছেন। আমার নিজের ইচ্ছে ছিল বঙ্কিমবাবুর একটা ছবি ওনার হাতে তুলে দেবো, কিন্তু তার থেকে আমাদের এখন সরকার চাইনি, তাই জন্য এই ধরনের একটা অর্ডারের কথা আমাকে বললেন। আমার তো মনে হচ্ছে সেরকমই করা হয়েছে, যে কোনো পলিটিক্যাল প্রেশার আছে। যেহেতু আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছি এবং ওনারা তো বারবার বলছেন বঙ্কিমবাবুর ফ্যামিলি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন ইতিহাস না জেনে, তো ওনারা এই পলিটিক্যালি প্রেশার দিয়েছেন যাতে আমি যাতে ক্যান্ডিডেট হিসেবে দেখা না করতে পারি। তৃণমূল পরিষ্কার শাসক দল। এখানে লিখিত জানিয়েছেন, সদুত্তরের আশা রাখছেন? 100 বার আমি তো ইসিআই কে জানিয়েছি। বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখতে এসেছেন। রাজ্যের গভর্নর হচ্ছেন রাজ্যের প্রশাসনিক দায়িত্বের সব থেকে শীর্ষে আছেন, কিন্তু উনি বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল রাজভবন লোকভবন থেকে আমাদের মাননীয় অধ্যক্ষকে জানানো হয়েছে। তো স্যার আজকে একটা বিশেষ কাজে, সাহিত্য পরিষদের উনি প্রেসিডেন্ট, বিশেষ কাজে উনি পরিষদেই আছেন। তো সেটা আমি এখানকার কিউরেটর স্যার বললেন যে তুমি, যেহেতু আমার কাজই মিউজিয়াম দেখানো এবং মিউজিয়ামটা পরিচর্যা সবটাই, উনি বঙ্কিমচন্দ্রের বাড়িটা পুরো ঘুরলেন, বঙ্কিমচন্দ্রের জন্মস্থানে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেছেন, মিউজিয়ামটা পুরো ফুটিয়ে দেখেছেন, আমাদের যতগুলো গ্যালারি আছে উনি দেখেছেন, উনি খুব খুশি হয়েছেন। এই বঙ্কিমচন্দ্রের ভাই দাবি করছেন সুমিত্র চট্টোপাধ্যায় তাকে ঢুকে দেওয়া হয়। দেখুন, বঙ্কিমচন্দ্রের ভাই নয়, বঙ্কিমচন্দ্রের পরিবারের উনি হচ্ছেন বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্রের উত্তরসূরি। এবার বঙ্কিমচন্দ্রের শান্তনু চট্টোপাধ্যায় তিনি তো সমানে ছিলেন, তিনি তো সুমিত্র চট্টোপাধ্যায় ওই পরিবারের, কিন্তু যেহেতু উনি একটি রাজনৈতিক দলে দাঁড়িয়েছেন, সেহেতু আমাদের একটি অর্ডার, আমরা সম্প্রতি যে অর্ডারটা আমাদের রাজ্য সরকারের ইয়ে থেকে আমাদের চিফ সেক্রেটারি অর্ডার আছে যে কোনো পলিটিক্যালি কিছু ভেতরে করা যাবে না, নিউট্রালি থাকতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে। সেই কারণে আমাদের ভূমিকাটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নয়। আমরা বঙ্কিম ভবনে উনি এসছেন, বঙ্কিম ভবন দেখেছেন, উনি খুশি হয়েছেন, এটাই। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে তো এখানে এই মুহূর্তে তো, যেহেতু ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, সেই কারণে আমাদের এটা নিউট্রালি আমাদের থাকতে হবে। নিষেধাজ্ঞা বলতে এটাই তো, এটাই ডিরেক্টর স্যার, এটা আমাদের বিকাশ ভবন থেকে অর্ডারটা চেয়েছিল রাজ্য সরকার থেকে, এবং সেটা আমাদের মাননীয় অধ্যক্ষ দিয়েছেন। সেই কারণে আমরা এই মুহূর্তে কোনো মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলে উনি তো আসতেই পারেন, যে কোনো দিন যে কোনো সময় আসতে পারে, সেটা কোনো রকম আমাদের কেন, এটা তো সবার জন্য। না না, কোনোভাবেই কোনো রাজনৈতিক কিছু এখানে করা যাবে না যতদিন না মডেল কোড অফ কন্ডাক্ট উঠছে। এটা ইলেকশন মোমেন্টে কোনো রাজনৈতিক দলেরই কিছু করা যাবে না। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের উনি পঞ্চম উত্তরসূরি। সুমিত্র চট্টোপাধ্যায় ছোট ভাই পূর্ণচন্দ্রের, উনি তো যে কোনো সময় যে কোনো দিন আসতে পারে, কিন্তু গভর্নরের সাথে সেটা মানে আমাদের অফিসিয়ালি এটা নির্দেশ আছে, গভর্নরের সাথে উনি যে কোনো সময় আসতে পারেন, যে কোনো সময় উনি আসতে পারেন, মাল্যদান করতে পারেন, আসতেই পারেন। এখানে তো বহু প্রার্থী তারা মাল্যদান করে গেছেন, কিন্তু গভর্নরের সাথে একটা অফিসিয়াল অনুষ্ঠানে কোনো প্রস্তাব না, উনি দেখলেন, এইটাই। কোনো প্রস্তাব এই মুহূর্তে উনি দেখতে চেয়েছেন, উনি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই দেখতে এসেছেন।
আমার নাম গৌতম সরকার, আমি কিউরেটার বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র।